দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলে শেষ করা যাবে না এই কারণে, কারণ আজকে কোটি কোটি মানুষের যে সমাবেশ, প্রত্যেকটি মানুষ মনের টানে অন্তরের টানে আজকে দেশনেত্রীকে শেষ বিদায় জানাতে এখানে সমবেত হয়েছে। আপনি নিশ্চয়ই অবগত আছেন, পক্ষান্তরে 17 বছর 16 বছর এই বাংলাদেশের যে স্বৈরশাসক ছিল, তারা যে জাতির পিতা দাবি করত, তার নামটা উচ্চারণ করতে আমার কষ্ট হয়, শেখ মুজিব। আজকে সেই শেখ মুজিবের জানাজায় 17 জন সদস্য ছিলেন, সেই জানাজায় অংশগ্রহণ করেছিলেন। এবং আপনি জানবেন যে তার যেই কাফনের কাপড়টা ছিল এক হিন্দু মহিলার ধুতি, পুরাতন ধুতি দিয়ে তাকে দাফন করা হয়েছে টুঙ্গিপাড়া। এগুলো হচ্ছে গজব। আমি মানুষের উপর নির্যাতন করব, অন্যায় করব, আর তার জন্য আল্লাহ তাকে ছাড় দিবে না কখনো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে কোনো বাড়ি গাড়ি কোনো সম্পদ ওনার নাই। ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একই অবস্থা ছিলেন, ওনার আদর্শে উনি আদর্শিত। আর আমরা সমস্ত বাঙালি জাতি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শিত। এখন আমরা নতুন করে অনুসরণ করব ওনাদেরই সুসন্তান তারেক রহমানকে। তারেক রহমানও পৃথিবীর ইতিহাসে একজন মডেল, নতুন মডেল। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দুনিয়া থেকে ছেড়ে চলে গেছেন। আমাদের এটা চিরচরিত একটা নিয়ম, এটাই স্বাভাবিক। আমাদের প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে, আমরা চিরদিনের জন্য আসি নাই। তবে মৃত্যুর অনেক ধরন আছে, যেটা হচ্ছে ভালো এবং মন্দ। আজকে ওনার যে মৃত্যু প্রমাণ করে যে উনি কত ভালো লোক ছিলেন, আর এই দেশের জন্য উনি কত কষ্ট করেছেন। ওনাকে যেভাবে নির্যাতন করা হয়েছে 12-14 বছর মিথ্যা মামলায়, আল্লাহ তার উপরে সরাসরি গজব নাযিল করেছেন। আর সেই কারণে দেখেন আজকে সে পলাতক, ফেরারি আসামির মতো, একজন সন্ত্রাসীর মতো। আপনারা জানেন যে 23 শীর্ষ সন্ত্রাসীদেরকে যখন ট্রাম্পের তালিকা করা হয়েছে, তারা কেউ সিঙ্গাপুর, কেউ ভারত পলাতক ছিল।